ব্লগের সাথে আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি আমার সকল বন্ধু বান্ধবীরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। সন্ধে দেব তো এই যে ড্রয়ারগুলো কিনেছিলাম না ঠাকুরের জন্য, খুব কাজের জানো তো। তো সেখানেই এই আসনটা রাখি, সুবিধা হয় এখান থেকে বের করে নিতে, জিনিসগুলো গোছানোও থাকে। তারপরে ঠাকুরের যে ছোবড়া, সেগুলো মানে যে ছোবড়া দিই আর কি, সেগুলো এর মধ্যে রাখি, দেখতে খারাপ লাগে না, মানে ক্লাটার্ড হয় না। এই জন্য এইখানটা গুছিয়ে রাখি, মানে এক একটা ড্রয়ারে এক একটা পার্ট করে নিয়েছি। কখনো তোমাদের সাথে শেয়ার করব, একটু সব কিছু হালকা হয়ে যাক, আমি শেয়ার করব ঠাকুরের জিনিসগুলো আমি কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখি। এবং সব কিছু পুজো করতে যেগুলো প্রয়োজন হয়, ইচ্ছা আছে এরপরে নিজে থেকেই একটু যজ্ঞ করা শিখবো। আসলে আমি জানি যজ্ঞ করতে, মানে যেভাবে ঠাকুরের যে যজ্ঞ হয়, কারণ আমার বাড়িতে যেহেতু আমার দাদু বাবা ওনারা রিটায়ারমেন্টের পর পুজো করতো, বাবা সে অর্থে হয়তো করেনি, কিন্তু আমার দাদুকে দেখেছি তার স্টুডেন্টের বাড়ি থেকে কখনো কখনো নিয়ে যেত পুজো করাতে। তো ওই যে কীভাবে পুজো হয় যজ্ঞ হয় সেগুলো না আমি মোটামুটি জানি। তো বিশেষ করে ঘরে যেভাবে হয়, একটা ছোট একটা যজ্ঞ করবার মতন যে পট পাওয়া যায়, ওগুলো কিনে নিতে হবে, অনলাইন পাওয়া যায় খুব সহজে, মানে হাওয়ান যেটাকে বলার। ওগুলোতে না ভীষণ ঘরের নেগেটিভিটি, যে কোনো খারাপ শক্তি, কুনজর, এগুলো না কেটে যায়। তো আমরা না নিজেদের থিঙ্কিংয়ের কারণে কিন্তু অনেক সময় কুনজরগুলোকে অ্যাট্রাক্ট করি, খারাপ জিনিসের প্রতি বেশি দৃষ্টি আকর্ষণ করে আমরা কুনজর বা ওই যে খারাপ যে আমাদের মধ্যে আমাদের অরাটা খারাপ হয়ে যায়, সেগুলোকে আমরাই অ্যাট্রাক্ট করি, আর এই জিনিসগুলোকে না সেটা কেটে যায়। চলো সন্ধ্যা দিয়ে নিই। गुरुदेव परम ब्रह्म तस्मै गुरुवे नमो अखंड मंडलाकारं व्यक्तं चरचराचरं तत्पदं दर्शितं तस्मै गुरुवे नमो अज्ञानोतिविरान्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितं तस्मै गुरुवे नमो ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं तन्दातीतं गगनहतुषं तत्तमशादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदिशाकिभूतं भवातीतं श्रीगुरुरहितं सद्गुरुं तं नमामि। ओम खड्गस्थूलतनं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं कैश्वरं मदगन्धलुप्तमधुपप्पालगण्डस्थलं नन्ताकातुविदलिताडिरुध्रैषीन्द्रशोभाकरं वन्दे शैलसुताशुतं गणपतिं सिद्धिप्रदं कामदं देवेन्द्रमौलिमन्दारमकरन्दगणार्नाविघ्नानहरस्तु हेरम्बोचरणाम्बुजरे नमो एकदन्तं महाकायं लम्बोदरगजाननं विघ्ननाशिकरं देवं हिरण्यं प्रणमामः। नमस्तुभं नमस्तुभं शेश्वरी हरिप्रिये नमस्तुभं नमस्तुभं दयानि थे। जय श्री कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। जय তো আমি গুরু মন্ত্র পড়ি। অনেকেই জিজ্ঞেস করো কী কী মন্ত্র পাঠ করি। গুরু বন্দনা করি, তারপর গণেশ বন্দনা করি। গুরু বন্দনা করি বাবা লোকনাথের উদ্দেশ্যে, বাবা লোকনাথকে আমি গুরু বলে মানি। আর কারণ আমি বহু ক্ষেত্রে এগুলো বলা যায় না, কিছু কিছু ফিলিংস থাকে, কিছু কিছু উপলব্ধি থাকে যেগুলো আমি পেয়েছি, তাই আমি তাকে গুরু বলে মানি, আমার গুরুদেব আর কি। আর অনেকেই জিজ্ঞেস করো যে আমি দীক্ষা নিয়েছি কি না। না, এখনও দীক্ষা নিইনি, হয়তো যেদিন ঈশ্বর চাইবেন সেদিন ঠিক জায়গায় দীক্ষা হবে। তো এখন সন্ধ্যা দেওয়ার পর আমি ঠাকুরের বাসনগুলো পরের দিনের জন্য ধুয়ে রেখে দিই। এখানে ওই একটুখানি নিয়েছি ডিশওয়াশার, আলাদা করে ঠাকুরের জন্য তুলে রাখি যখন আসে, তো এই ডিশওয়াশার নিয়েছি। আর তার সাথে নিয়েছি হচ্ছে অল্প করে পিতাম্বরী পাউডার, একদম সামান্য লাগে, তো সেটা দিয়ে এখন এই পিতলের বাসনগুলো ঘষে ঘষে সব পরিষ্কার করে নেব। তারপরে ধুয়ে আর মুছেও রেখে দেবো, আর ঠাকুরের জায়গাটা মুছে দেবো। এরপরে আমি কিচেনে চলে গেছিলাম, কিচেনে গিয়ে এই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কেটে কুটে, এগুলো আর দেখাইনি। আজকে দুখানা কেক রাতে বানাবো, তো কেকগুলো তোমাদের সাথে আজকে একটা কেকের রেসিপি অবশ্যই শেয়ার করব। আর তার সাথে এই যে সব এক জায়গায় গুছিয়ে রেখেছি কেন বলো তো, তাতে আমার রান্নাটা চাপিয়ে দিতে সুবিধা হবে। আগে ডিনার বানিয়ে তারপরে কেক বানাবার প্রস্তুতি নেব। গুড ইভিনিং, তোমাদের সাথে ডাইরেক্ট ভাবলাম একটু কথা বলি। খুলবো কই, ও বেরিয়ে গেল আবার। আজকে আমি চা বানাইনি, ঠাকুরের কাজ করছিলাম, তাই বললাম নিচ থেকে আমাকে একটুখানি চা এনে দাও। আর এই যে বিস্কিট, দুটো বিস্কিট খাবো, ঘরে বিস্কিট বাড়ন্ত, তো দোকান থেকে আসার পথে নিয়ে আসবে যে মেরি বিস্কিট আমরা খাই, সেই বিস্কিট। আর এখন কেক বানাবো কালকের জন্য, একটা শাশুড়ির ঘরে দেবো, একটা আমার মায়ের কাছে পাঠাবো, আর আমাদেরটা আমি যখন খুশি করে নিতে পারবো। তো টোটাল আমাকে এখন রাতে দুটো কেক বানাবো আমি, কারণ কিনে দেওয়ার থেকে আমার হাতের কেক সকলে খেতে ভালোবাসে, আর একদম টাটকা টাটকা হয়। আমি তোমাদের সাথে শেয়ার করেছি বহুবার, আজকে আবার শেয়ার করব। আমার বাড়ির লোকই আমাকে কেকের অর্ডার দেয়, মানে কেকের অর্ডার মানে পয়সা দিয়ে নয়, মানে
যেমন বাবান বলেছে ওর এক মানে বন্ধুর জন্মদিন, তার জন্য মণিমা তুমি যে সেই রকম একদম সফট কেক বানিয়েছিলে, তুমি ওরকম করে আমাকে একটা কেক বানিয়ে দেবে, কি খরচা করবে? আমি যে খরচা তোকে দিতে হবে না, তোকে আমি কেক বানিয়ে দেবো। বলছে আমাকে বাক্স টাক্স কোথা থেকে আনতে হবে বলে দেবে, সব আমি এনে তোকে আমি করে গুছিয়ে দেবো। আমি তো একদম প্রফেশনালদের মতন হবে না, তবে বলে না না তুমি তোমার হাতের ওরকম সুন্দর করে কি, মানে টেস্টের দিক থেকে কোনো অংশে বেশি ছাড়া কম হয় না। মানে যারা ঘরে কেক বানিয়ে বিক্রি করে আমি দেখেছি তাদেরও, আমার আয়ুষ্মানের জন্মদিনে তো এবার আমি হোম বেকারদের কাছ থেকে কেক আনিয়েছিলাম, তো তাদের টেস্ট অসাধারণ হয়। আমি যার কাছ থেকে শিখেছিলাম যে দিদির কাছ থেকে, তারও কেক অসাধারণ হয়। তারপরে আরও হোম বেকারদের থেকেই যখন খাই, ওদের কেকের মানে বানানোর ইয়েটাই আলাদা লাগে আমার। তো সেই হচ্ছে ব্যাপার। এখন এক কাপ, এই যে ছোট্ট কাপের এক কাপ চা খেয়ে নিই। চা খেয়ে কর, এখন কটা বাজে বলো তো? অলরেডি 1:45 বাজে, 7:45, তাই একটুখানি চা খাবো। চা না খেলে আমি আবার কাজ করতে এত এনার্জি পাবো না। তো চলো এখন আমি এখানে আগে চিকেনটা কিভাবে বানাচ্ছি ভাবলাম একটু শেয়ার করি। আজকে রান্নাবান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করছে পায়েল ওপরে রান্নাঘরটা যদি করছে তাহলে নিচেরটা কী হবে। দেখো আমি সত্যি বলতে কি একটু অন্য ধরনের কিছু করতে চাইছি। হ্যাঁ, শুধুমাত্র ভ্লগ ইউটিউব খুব বেশি দিন যে কন্টিনিউ করব আমার খুব একটা ইচ্ছে নেই। দেখি যতদিন আমার মনের ইচ্ছে থাকবে আমি থাকবো ইউটিউবে, কিন্তু আমার অন্য কিছু একটা বিজনেস করবার ইচ্ছে আছে। সেটা কেকের হিসেবে, মানে কেক বেকিং হতে পারে বা অন্য অনেক কিছু হতে পারে। সেটা না হয় যখন ইউটিউব করব, ভিডিও করব না এমন নয়, হয়তো রেগুলার যেমন এখন দিই সেটা হয়তো রেগুলার বেসিসে দেবো না, যদি বিজনেসটা আমি নিজে কিছু করতে পারি। কারণ তোমরা জানো আমি সবসময় বলি যে আমার যেন অল্প হলেও রোজগারটা থাকুক, নিজের ইনকামে আমি খরচা করতে ভীষণ পছন্দ করি। তো সেটাই হচ্ছে ব্যাপার, যতক্ষণ না নিজের বিজনেস আমি কিছু একটা করে ফেলতে পারবো ততক্ষণ ইউটিউবটা আমি করব। আমার যতদূর ক্রিয়েটিভিটি আছে। তো কিচেনটা ওপরের করে করছি, ধরো একদমই ডাইনিং আমার নেই, সেই জন্য ওপরটা একটা ডাইনিং রুম করছি। লোকজন এলো, কোনো অকেশান এলো, সেখানে মানুষজনকে বসতে দেওয়ার জন্য, বা আয়ুষ্মানের ছোটো করে বার্থডে করলাম, সেখানে সবাই মিলে একটা গেট টুগেদার হলো, এই জন্য। বেডরুমে মানে রুমে সবসময় বসানো যেত না। কিচেনটা করছি হচ্ছে মানে কিছু স্পেশাল কিছু বানাবো এরকম, নাহলে দোতলাই থাকবো, দোতলাইতেই বেশিরভাগ রান্নাবান্না হবে। 3তলাটা করে রাখছি, ছেলে বড় হচ্ছে, ফিউচারে ওর বিয়ে থা হবে, করে রাখছি। ওর বাবা বলছে এখন করে রাখি, যতক্ষণ মানে ইনকাম রোজগারপাতি করছে সেই অনুযায়ী করে রাখছে, ছেলের ভবিষ্যতের জন্য বলতে পারো, বা আমরা মানে সেটা ভবিষ্যতের কথা চিন্তা করেই করা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর ব্যবহার করলে তো সবাই করতে পারবো, আর দেখবে তোমরা আমি কি করি না করি সেগুলো দেখাবো। আপাতত এখানে চিকেন বসাবার আগে আমি পেঁয়াজ যেগুলো কেটে রেখেছি, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা, টমেটো সব দিয়ে কষিয়ে নিয়ে ক্যাপসিকামটাও এখানে দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকামটা লাস্টে দিলে আরও বেশি স্বাদ হয়, কিন্তু এখানে তাড়াহুড়ো আছে বলে আমি একবারে দিয়ে দিয়েছি। আর একটু আওয়াজটা তোমরা অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই। সরি, ক্যাপসিকাম এখনও দিইনি, আমি এখন খেয়াল করলাম। ক্যাপসিকামটা দিয়ে দেবো, মানে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, লাস্টে না দিয়ে তাড়াতাড়ি দিয়ে দেবো, তাতেও স্বাদটা ভালো হয়, লাস্টে দিলে বেশি ভালো হয়। এখানে দিয়ে চিকেনটাকে হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব। তো এই দেখো এখানে ক্যাপসিকাম কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, নুন, তারপরে ঝাল মানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য আজকে জিরের গুঁড়ো দিয়েছিলাম, কারণ আজকে চিকেনটা একদম কষা কষা করবো, জল দেবই না। ব্যাস এখানে হয়ে গেছে, এটাকে আপাতত কষিয়ে ঢেকে রান্না করব। জলটা বেরোক আস্তে আস্তে, ওই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে চলে এসেছি, এবারে ডিম নিয়ে আসা হয়েছিল, ডিম একদমই ফ্রিজে ছিল না। আর কেকের যে কোনো রেসিপি করো না কেন রুম টেম্পারেচারে করবে, যেন সেটা ঠান্ডা না হয়, তাহলে কিন্তু কেক ফুলবে না।
তো এটা প্লাম কেক নয়, নর্মাল ফ্রুট কেক বানাচ্ছি। 2টো ডিম নিচ্ছি। আজকে রেশিওটা খুব সহজ রেশিওতে বলে দেবো, চায়ের কাপের মেজারমেন্টে। নর্মাল যে ছোট কাপগুলো হয়, খুব বড় কাপ কিন্তু নয়, যে নর্মাল মিডিয়াম সাইজের ঘরের চায়ের কাপ হয়, তোমরা কাপের মাপটা দেখে নাও। এই কাপের আমি নিচ্ছি 1 কাপ চিনি নেব না, কারণ চিনিটার দানাটা একটু বড়। 1 কাপের 2 আঙুল কম চিনি নিয়েছি, ঠিক আছে? যদি তোমাদের ছোট দানা হয় তোমরা 1 কাপ চিনিও নিতে পারো। 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 কাপ হাফ কাপ সাদা তেল, এটা হচ্ছে আমি রেশিও বলে দিলাম। এবার চিনি তোমরা বুঝে, একবার যদি ধরো খুব বেশি মিষ্টি লাগে তাহলে পরের বার মিষ্টিটা একটু কমিয়ে দেবে। আমি যেমন 1 কাপ ময়দাতে পুরো 1 কাপ চিনি দিইনি, হাফ কাপেরও বেশি দিয়েছি, মানে 1 কাপের থেকে 2 আঙুল কম দিয়েছি, বোঝা গেল? দিয়ে গুঁড়ো করে নিয়েছি, চিনিটা গুঁড়ো করে নেবে, তাহলে ভালো মিক্সড হয়। 2খানা ডিম নিয়ে নিয়েছি। এরপরে আমার কাছে হ্যান্ড বিটার আছে, তোমাদের কাছে না থাকলে কোনো সমস্যা নেই, তোমরা চামচ দিয়ে বা ওই যে নর্মাল যে বিটারগুলো থাকে না, ওইগুলো দিয়ে হাতের সাহায্যেও করতে পারো। খুব ভালো করে বিট করতে হবে, মোট কথা ফোম টাইপের যেন ডিমটা হয়ে যায়, তাহলেই কিন্তু তোমার খুব ভালো ফুলবে কেকটা। যদি ডিম ছাড়া করতে চাও এই পর্যায়ে টক দই দিতে পারো, টক দইয়ের মধ্যে সাদা তেল আর চিনি দিয়ে সেটাকে খুব ভালো করে বিট করতে পারো। ডিম ছাড়া যারা করতে চাইছো। আর 2টো ডিম নিয়েছি, তো একটু বড় বড় দেখে ডিমগুলো হলে ভালো হয়। আর আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু ভ্যানিলা ফ্লেভার নয়, সেটা হচ্ছে পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক। তোমরা এইখানে বাটারস্কচ কেকও কিন্তু মানে করতে পারো, বাটারস্কচ ফ্লেভার দিতে পারো। সবটাই ফ্লেভারগুলো কিনতে পাওয়া যায় দোকানে। আমি পারলে তোমাদেরকে অনলাইন লিঙ্কটা দিয়ে দেবো, যদি কেউ কিনতে চাও আমি লিঙ্ক, আমাকে একবার মনে করিয়ে দিও, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। তো এই যে গুঁড়ো করা চিনিগুলো দিয়ে দিলাম। আসলে এই মিক্সিটা না এক্ষুনি ধুয়ে আবার চিনিটা গুঁড়ো করলাম, ওই আদা রসুনের পেস্টটা করলাম না তখন, তো ধুয়ে মুছে নিয়েছিলাম। তাও একটা শুকনো মিক্সির ইয়েটা আলাদা থাকে, আর ধুয়ে তুমি যতই মোছো একটা ভিজে ভিজে ব্যাপার থেকেই যায়। তো এই দেখো সাদা তেলও দিয়ে দিয়েছিলাম কিন্তু হাফ কাপ, আর দিয়েছিলাম 1 কাপের একটু সামান্য কম চিনি দিয়ে এটাকে খুব ভালো করে বিট, এই তিনটাকে কিন্তু করতেই হবে, ভীষণ ভালো করে বিট করতে হবে। এখানে ফুড কালার দিলাম কিছুটা ইয়েলো, এখানে আমি ভুল করে না মানে অরেঞ্জ কালার দিয়ে ফেলেছি, অরেঞ্জ না এটা হচ্ছে জাফরান কালার একটা থাকে, ওইটা দিয়ে ফেলেছিলাম। তোমরা এখানে ইয়েলো কালারটা অ্যাড করো, তবে খারাপ লাগবে না, এটা অরেঞ্জ ফ্লেভারের কেকে এই কালারটা ইউজ করে। আর তার সাথে দিয়ে দিলাম পাইনঅ্যাপেল ফ্লেভার, দিয়ে খুব ভালো করে বিট করেছি। পাইনঅ্যাপেল ফ্লেভারে ফ্রুট কেক করলে বেশি ভালো লাগে খেতে। ভ্যানিলা কেক তো আমরা সবসময় খাই, এই ফ্লেভারটা অ্যাড করলে না দুর্ধর্ষ লাগে, আর একটা ক্রিসমাস আলাদা একটা ফিলিং আসে, আমার তো তাই হয়। তো এখানে দেখো আমি পুরো মেপে কিন্তু 1 কাপ ময়দা নেব, বেশিও না হয় কমও না হয়। আর এই মেজারমেন্টের কাপগুলো না অনেক বেশি দেখায়, 1 কাপ না অনেক বেশি হয়ে যায়, কেকটা ভালো ফোলে না, শক্ত শক্ত হয়, স্পঞ্জি হয় না। তো এটা করো একদম সফট স্পঞ্জি, আর তোমরা কেকটা হওয়ার পর বলবে না কেউ যেটা মাত্র এই 1 কাপ ময়দার কেক হয়েছে, এতটাই ফোলা হবে, এতটাই বড় হবে। আর আজকে লিকুইড দুধ দেবো না, আমি এখানে 3 চামচ মতন গুঁড়ো দুধ ইউজ করছি। তোমরা যদি লিকুইড দুধ দিতে চাও তাহলে হাফ কাপ মতন লিকুইড দুধ দেবে, তবে গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা অনেক বেশি কিন্তু ভালো হয়। তো দিয়ে এখন এই স্টেপটা কিন্তু ভীষণ দরকার। আচ্ছা, এখানে হাফ চামচ, বড় চামচের হাফ চামচ মতন বেকিং পাউডার দিয়েছি, মানে যে চা চামচ থাকে না আমাদের, সেই চা চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং সোডা কিন্তু দেবো না, বেকিং সোডা দিলে ফেটে যায়, ওপর ফেটে আসে। যারা দেয় করতে পারে করবে, আমার ম্যাম শেখায়নি বেকিং সোডা দেওয়াতে, ওই জন্য আমি দিই না কোনো সময় কেকে। তোমরা দেবে কেকটা একটু মানে ফাটবে না। এবার তোমরা যেটা বেকিং সোডা দিয়ে, কারণ অনেক ভিডিওতে আমি দেখেছি বেকিং সোডা দেয়, কিন্তু আমি ম্যামকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি বলেছিলেন যে বেকিং সোডার প্রয়োজন পড়ে না, তো সেই জন্য আমি দিই না। এখানে এখন কেক টিনটা রেডি করে নিচ্ছি, সামান্য পরিমাণে সাদা তেল দিলাম, আর এখানে 1 চামচ মতন ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে গ্রিস করতে হবে। আজকে কোনো কিছুতে কার্পণ্য করবো না, যেহেতু এগুলো গিফট করবো, তো যেন কোনো দিক থেকে ভেঙে না যায়, কোনো কিছু না হয়, যেন ভালো করে এটাকে গ্রিস করে নিচ্ছি। এরপরে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। আচ্ছা, আমি সামান্য পরিমাণে জল দিয়েছিলাম, কারণ লিকুইড দুধ দিইনি। ব্যাটারটা না ঠিক ওই বেশ একটা এরকম তুললেই যেন একদম এক লাইন বরাবর পড়ে যায়, খুব পাতলা কিন্তু করলে সময় লাগবে হতে। এখানে টুটি ফ্রুটি কেনা নিয়েছি, কিছুটা নেব হচ্ছে চেরি, এগুলো সব দোকানেই কিনতে পাওয়া যায়, কোনোটা 40 টাকা, কোনোটা 30 টাকা এরকম দাম। আর তার সাথে কাজু বাদাম কিছু হাতের সাহায্যে কুচিয়ে নিচ্ছি। মোটামুটি ড্রাই ফ্রুট যা যা থাকবে, খালি ব্ল্যাক রেজিনটা মানে কালো কিশমিশ যেটা, সেটা আমার কাছে ছিল না, থাকলে আরও ভালো হতো, টেস্টির থেকেও বড় কথা দেখতে সুন্দর হতো। আর এগুলোকে হাতে একটুখানি কেটে নিচ্ছি। অনেকেই বলে যে ড্রাই ফ্রুটটা নিচের দিকে থিতিয়ে যায়, তো থিতাবে না তখনই যখন তুমি এটার মধ্যে ময়দা মাখিয়ে নেবে, কারণ এগুলো একটু ভারী হয়, তো লিকুইডের ওপর পড়লেই একদম কিন্তু নিচের দিকে চলে যাবে। তার থেকেও বড় কথা, আজকে চেরিগুলো যেহেতু দেখলাম বেশ ভারী এবং খুব ভালো, মানে পুরুষ্ট চেরি হলে সেগুলো তুমি যতই ময়দা মাখাও নিচের দিকে যাবেই, সেই জন্য আমি
তারপরে চেরিগুলো অ্যাড করব। আগে এখানে খুব ভালো করে কিন্তু ময়দাটা কোট করে নিচ্ছি, তারপর চলো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি কিছু চেরি যখন দিয়ে দিলাম, দেখছি দেখো নিচের দিকে ডুবে যাচ্ছিল, তো সেই জন্য আমি এখানে বন্ধ করেছি। হাফ ডান হয়েছে যখন মানে 15 মিনিট হয়ে গেছিলো, তারপরে আমি আবার চেরিগুলো ওপর থেকে মানে মাইক্রোওভেনটা খুলে বসিয়ে দিয়েছিলাম। আমি তোমাদের দেখাচ্ছি। আমি মাইক্রোওভেনে 190 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিটের জন্য প্রথমে প্রিহিট করে নিই, তারপরে কেক টিনটা দিয়ে আবার 190 ডিগ্রি সেন্টিগ্রেডে 26 মিনিটের জন্য কনভেকশন মোডে কেকটা বেক করি। আমি গ্যাসে করিনি, গ্যাস ওভেনে একটু টাইম লাগে, সেই জন্য গ্যাসে করিনি, যেহেতু পরপর দুটো কেক বানাবো আর হাতে না সময়টা কমই ছিল। তাও বলবো আমি 26 মিনিটের মধ্যে দুটো কেক বানানোটা খুব একটা কঠিন হয় না, মাইক্রোওভেন থাকলে এই একটা সুবিধা হয়। তবে তোমরা চাইলে কিন্তু এটা ওটিজি কিনে নিতে পারো। আমার বর এসে বলছে রুটি করনি এখনো, দুটো কেক বসালাম, তারপরে আটা মাখা আছে, দুটো কেক বসালাম, মাংস করলাম তোমাদের সামনে তো দেখলে। ভাবছে কিরম চুটকি মারবো কেক হবে, চুটকি মারবো কেক হবে, বুঝেছো তো? ভাবে মানে ভাবে বরের কাজটা কোনো ব্যাপারই না, ক্যাজুয়াল। সব করতে আমার সময় লাগে নাকি? এই যে এটা করতে যে কি পরিমাণে রান্নাঘরটা নোংরা হয়, এবার এই রান্নাঘরটা পরিষ্কার করতে তো সময় লাগে। ওদিকে আর একটা কেক হয়ে গেছে, আর একটা কেক বসিয়েছি, 2-3 সেকেন্ড না, হ্যাঁ 7, 8, 10, 12 সেকেন্ড বোধহয় বেশি দিয়েছিলাম। ওপর দিকটা একটু হালকা ব্রাউন হয়ে গেছে, ওই যে কালারটা দিয়েছি না ওই জন্য, ওই গোলটায়। ওটা আশা করি হবে না। একদম আমার 190 ডিগ্রিতে একদম 26 মিনিটের জন্য দিলে পারফেক্ট বেক হয়। আমারটা স্যামসাং, তা আমার বান্ধবী ফোন মানে ওই আয়ুষ্মানের বন্ধুর মা আর কি ফোন করেছে যে মাইক্রোওভেনে ও কেক বসিয়েছে, কেক চিরিক চিরিক করে, অনেক সময় না ভেতরে নোংরা থাকলে তেল বা কিছু যদি গুঁড়ো কুটো কাটা থাকে ওই ফ্ল্যাশ করে ওঠে, তো ভয় বন্ধ করে দিয়েছে, ধোঁয়া হয়ে গেছে ভেতরটা, ওরকম প্রচুর হয়। করতে করতে তখন ওকে বললাম যে ওটা ভয় কিছু নেই, মাইক্রোওভেনে কিচ্ছু হয় না, যদি না মাইক্রোওভেন খারাপ হয়ে যায়। মাইক্রোওভেন খারাপ হয় কিন্তু অন্য কিছু হয় না। তো আমাকে এটা যে সারাতে এসেছিল তিনিই বলেছিলেন, তো বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে বলে ও করছে, তাও ফোন করবো দেখি আছে কিনা। কেক বানানোটা না কোনো ঝামেলা না, ভীষণ তাড়াতাড়ি আর খুব চটজলদি অল্প খরচে কেক হয়ে যায়, ভীষণ টেস্টি হয় বাড়ির কেক। কিন্তু তারপরে যে অন্যান্য কাজগুলো থাকে মানে সেগুলোকে পরিষ্কার করা, একগাদা বাসনপত্র বেরোয় সেগুলোকে ধোয়া মাজা, তারপর রান্নাঘর ক্লিন করা, কারণ মানে এই মিষ্টি জাতীয় একটু আধটু এদিক ওদিক ছিটে পড়ে থাকলেও না আরশোলা আসবে, না হলে পিঁপড়ে, যদিও এখন শীতকাল পিঁপড়ে খুব একটা আসবে না। তো যাই হোক এগুলো মাজা ধোয়া করে রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, করে এখন রুটি করে নিয়েছি। আটাটা মাখা ছিল বলে আর ঝামেলা হয়নি আটা মাখার বেশি না। তোমাদের আজকে তোমরা অনেকেই বলো পায়েল সবসময় আগুনের আছে সেঁকতে নেই, দেখো বরাবর এরকমভাবে সেঁকে এসছি, তবে যখন অনেকগুলো রুটি একসাথে করতে হয় ওতে তাড়াতাড়ি হয়, মানে বলে যে আগুনের আছে, গ্যাসের আগুনের আছে নাকি ধরাটা ভালো নয়,
মানে শরীরের পক্ষে ক্ষতিকর। তো আমি এখন যখন দেখি খুব বেশি রুটি করতে হচ্ছে না, তখন ওরকম চেপে চেপে করি। আর এখানে এখন দেখছি যখন ভিডিওটা আমি এডিট করছি তখন দেখছি নিচে না ব্যাটারিটা পড়ে আছে। এটা কী বলো তো, যে ঘড়িটা সাইডে থাকে, ওটা তখন তাড়াহুড়োতে কাজ করতে গিয়ে ঘড়িটা হাত থেকে নিচের দিকে পড়ে গেছে, পড়ে ব্যাটারিটা ওখানে খুলে পড়ে রয়েছে। পরে আর আমি খেয়ালই করিনি যে ঘড়িটা বন্ধ বা কিছু। তো এখন আমি খেয়াল করলাম। আর দেখো রুটিগুলো আমি 3টে রুটি একসাথে তাওয়াতে চেপে চেপে করছি, সেঁকছি। প্রত্যেকটা রুটিই কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে। তো তোমরা অনেকে কেকের রেসিপি কিন্তু আমার কাছে চেয়েছিলে, মোটামুটি 2-3টে রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিলাম, যেভাবে আমি কেক বানাই। আশা করছি আমার বন্ধুরা যারা আমার মানে বিভিন্ন রান্নাবান্নাগুলো দেখে পছন্দ করো, তাদের হয়তো জিনিসগুলো ভালো লাগবে। আর এইভাবে কেকের রেসিপি করে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই কমেন্ট করে, পায়েল তোমার দেখে এটা করেছি, ওইটা কেনা শিখেছি। আমার খুব ভালো লাগে তাতে, যে না আমার ভিডিও যে কারণে আমি করেছি মানুষের কাজে আসে। আর এই দেখো চিকেনটা হয়ে গেছিলো, এখন খাওয়ার আগে একটু গরম করে নিচ্ছি, ওই জন্য কড়াইতেই রেখেছিলাম। খুব মানে জল দিইনি, কষা কষা করে করলে তুমি যতই কম মশলাপাতি দিয়ে করো এমনিই টেস্ট হয়ে যাবে। ঢেকে ঢেকে করেছি, অল্প আছে, খুব স্বাদ হয়েছিল। লাস্টে একটু ওই কেনা গরম মশলাই দিয়েছি, আজকে আর গরম মশলাটা বেটে নিইনি। চলো আমি কী কী ফ্লেভার আর কী কী কালার ইউজ করি কেকে দেখাই একটু। কেক টেক বানাবে এরকম আমি তো অনেক সহজ, আর অনেকগুলো কেকের রেসিপি কিন্তু শেয়ার করেছি, তোমরা চাইলে ট্রাই করলে এমনিই পারবে। কালকে করো, কালকেই খেতে পারবে। এখানে এই ব্র্যান্ডের না ফ্লেভারগুলো কিনতে পারো, খুব ভালো এই ব্র্যান্ডের ফ্লেভারগুলো, খুব ভালো। নন্দী ব্র্যান্ড। আমি কিনেছিলাম গত বছরই কিনেছিলাম। আর প্যাপিলনের এই কালারগুলো, ফুড কালারগুলো আমি অনলাইন কিনেছিলাম। তোমরা যদি কিনতে চাও এমনি নর্মালে পেয়ে যাবে। এগুলো 25 টাকা না 30 টাকা করে মনে হয় ফ্লেভারগুলো দাম, কালারগুলো ওরকমই 25 টাকা 30 টাকা এরকম। আমি তো ইয়েতে কিনেছিলাম, পুরো এক বাক্স কিনেছিলাম। তো এগুলো কিনে রাখলে ঘরে ওই কালারগুলো ইউজ করতে পারবে, বিরিয়ানিতে ইউজ করতে পারবে। ফুড কালার খাওয়া অতটা ভালো না, কিন্তু এগুলো তবুও সেফ কিছুটা। আর ফ্লেভার তো এটা বললাম পাইনাপেল ফ্লেভারের করেছি, তারপরে ভ্যানিলা করতে পারো। হ্যাঁ, এই ধরনেরগুলো টুকটাক কিনে রাখলে কেক বানানোটা মানে সহজ। কেক বানানো কিন্তু কোনো কঠিন না, বিশেষ করে এই ধরনের ফ্রুট কেক। আর দেখো আমি বলছি, বাইরের থেকে যদি এই কেক কিনতে তোমাদের কত টাকা খরচা হবে বলো। তারপরে কি বাইরের কেকগুলোর কেমন একটা গন্ধ হয় না, একটা বিচ্ছিরি একটা গন্ধ হয় দেখবে। তারপরে আমি সকালবেলা যখন ইয়ে করব, ভীষণ সফট হয়েছে প্রত্যেকটা কেক। দেখো কতটা করে দেবে যাচ্ছে। এখনও একটু গরম আছে তাই আমি ডিমোল্ড করছি না। মাত্র 1 কাপে এতটা হয়েছে, মানে ছোট কাপের 1 কাপ। আমি ওই মেজারমেন্টে যে কাপগুলো থাকে না, মেজারমেন্টের কাপে কেক বানাই না, ভালো হয় না, কেন শক্ত হয়ে যায়, এত স্পঞ্জি হয় না। 1 কাপ যেটা দেখায়, কি জানি কি মেজারমেন্টে ওটা থাকে, 2টো ডিম থাকে। বরঞ্চ আমার এই কাপ কেকে স্পঞ্জি হয়, বড় হয়, ফোলাহার, একটুও ফেটে যায় না। তো ওই জন্য আমি ওই আমার যে চায়ের কাপ আছে ওগুলোতেই করেছি। তো এই, আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া। আমি আমলকির মোরব্বা বানাবো। এইটা না এই কাচের বয়ামে রাখবো। আজকে এই কাচের বয়ামটা ভালো করে ধুয়ে রেখেছি, আমলকির মোরব্বা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কালকে যখন সকালে দেব প্যাক করে, তখন আবার তোমাদের এটার সাথে ইনক্লুড করে দেবো। কালকে কেকগুলো এখানেই রেখে দিয়েছিলাম, এখন ওদেরকে দেব আগে। মা তো বেরিয়ে গেছে। হ্যাঁ গো, কোনটা দেবো দেখো তো, গোলটা দেবো না চৌকোটা দেবো? আসো, গোলটা দেবো? হ্যাঁ, গোলটায় কি বলো তো, বেশ মানে গোল মতন হলে কি খুব একটা ছড়িয়ে যায় না, ওটা অনেক বেশি ফুল আর বড় বড় দেখতে লাগে। না হলে তো সেম মাপেই করেছি, বুঝতেই পারছো। তাই বললো গোলটাই দাও, ওটাকে দেখতেও বেশি ভালো লাগবে। আর ছড়ানো চৌকোটাতে একটু ছড়িয়ে যায় তো জিনিসটা, ফোলাটা কম হয়। আর দেখো বেশি চিপে দেখালাম না, কতটা স্পঞ্জি এখনও পর্যন্ত। বেস্ট কেক হয়েছে এবারে। মানে এর আগে বেশ কয়েকবার যখন মানে ক্রিসমাসের আগে কয়েকবার কেক বানালাম, ওই যে মেজারমেন্ট কাপগুলো ওগুলোতে বানিয়েছিলাম, অতটা না স্পঞ্জি হয়নি। তো ওই জন্য আমি ভেবেইছিলাম যে ক্রিসমাসে যখন সবাইকে দেওয়ার জন্য বানাবো, সেম চায়ের কাপেই বানাবো, ওতে আরও বেশি স্পঞ্জি হয় আর খেতেও ভালো লাগে। তো এই যে ট্রান্সপারেন্ট যে প্যাক করি যেগুলোতে, ওইটাতে নিয়ে দেবো যখন, একটু সুন্দর করে দিই। বাড়িতে যতই লোক হোক, কিন্তু একটা দেখবে ভালো করে প্রেজেন্ট করলে জিনিসটা নিজের কাছেও ভালো লাগে আর যে পাচ্ছে তারও ভালো লাগে। তো কিছুই না, এই র্যাপ
র্যাপারটা দিয়ে এখন খুব সুন্দর করে র্যাপ করে তারপর দিতে যাব। মা অবশ্য এই সময় দোকানে বেরিয়ে গেছে, কিন্তু পরে খাবে। দাদা তো নিয়ে এসছেই, সকালে চা দিয়ে হয়তো ওদের কেক খাওয়াও হয়ে গেছে এতক্ষণে, কিন্তু আমি একটু দেরি করেই দিলাম। দেরি বলতে তাও ওই 9টা মতন এই সময় বাজে। আমি সমস্ত বাসি কাজকর্ম আগে সেরে নিয়েছি, তারপরে এই কাজগুলো ধীরে সুস্থে আরামসে করতে মানে মাথাটা ফাঁকা ফাঁকা থাকলে এগুলো করতে ভালো লাগে। তো চলো এখন যাই আর তোমাদের ভালো করে একবার দেখাই যে এই ধরনের কিন্তু আমরা ঘরে বসে যদি কেউ কেউ পারি। আমাকে কালকেই একজন কমেন্ট করেছো, প্রায় কমেন্ট করো যে মানে সে আমাকে বলেছে যদি কোনো বিজনেস আইডিয়া দেওয়া যায়, তোমার কী ভালো লাগে সেটা কিন্তু খেয়াল করতে হবে। তুমি বলেছো যে খুব বেশি পড়াশোনা করোনি, সেটা কোনো ম্যাটার করে না। এখন পড়াশোনা ছাড়াও মানুষে ঘরে থেকে অনেক ধরনের বিজনেস করে। কিছুটা ইনভেস্ট করতে হয় কিছু কিছু জিনিসে, কিছু কিছু কম ইনভেস্টেও কিন্তু মানুষে অনেক ধরনের বিজনেস করে। কেউ হোম বেকিং করে, অনেকেই বাড়ি থেকে হোম ডেলিভারির বিজনেস করে। তারাও আমি আসছি। কি না কি খেয়েছি সকালে? হ্যাঁ ব্যাগটা দিয়ে দাও। আর দুধ রেখেছো? দুধ তো অত দাদা বলেছিল, দাদা তো ওটা নেয় না। আমুল গোল্ড নাও তুমি একটু। ও আর ওই দাদা সকালে কেক নিয়ে এসেছিলো, ওখান থেকে আমাদের 3 জনের জন্য 3 টুকরো কেক দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, সায়োনারা।